জান্নাতে যদি যেতে চায় তাহলে গুনাহ ছাড়ার কোনো বিকল্প নয়। জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনে কারীমের পাতা উল্টায় দেখেন, নবীর হাদিসের পাতা উল্টায় দেখেন, জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা শোনো, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। গুনাহ করার পরে তুমি আবারও গুনাহের অপেক্ষায়। এই অবস্থায় যদি মালাকুল মউত তোমার কাছে চলে আসে, গুনাহ নিয়ে তুমি মালিকের দরবারে কেমনে হাজির হবে? আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, জাহান্নামের শাস্তি কত কঠিন, জাহান্নামের শাস্তি কত কঠিন, জাহান্নামের শাস্তি কত কঠিন। বেঈমান কাফিরগুলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলায় দিবে, আর এই কত প্রকারের শাস্তির কথা বলবো। এক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদের আগুনের একটা কাপড় বানানো হবে, এক সেট কাপড় থাকবে আগুনের, এই আগুনের কাপড় পরায় দেওয়া হবে। আবার সেই আগুন কেমন আগুন? দুনিয়ার কোনো আগুনের মতো নয়। রাবেয়া বসরি মালিকের জন্য রান্না করছে, রাবেয়া বসরি মালিকের জন্য রান্না করার পর চুলাটা যখন ছেড়ে দেয়, চুলা ছেড়ে দেওয়ার পরে যদি কাঠে লাকড়িতে রান্না করা হয়, তো দেখবেন চুলা যখন ছেড়ে দেয় আগুন গনগন গনগন করে, কথা বলেন ঠিক কিনা? রাবেয়া বসরি আগুনের দিকে তাকায় আর নিজেকে বলে, মা বোনরা আছেন মনোযোগ সহকারে শোনেন, রাবেয়া বসরি ওই আগুনের দিকে তাকায় আর নিজেকে বলে, হে মন শোন, এই তো দেখ দুনিয়ার আগুন গনগন করছে, তুই যদি গুনাহ করিস, আমার মালিকের সাথে যদি নাফরমানি করিস, দেখ এই যে আগুন, এর থেকেও কঠিন আগুনে তোর ভুগতে হবে। মন রে, তুই কি গুনাহ করবি? রাবেয়া বসরির মন বলে, না না, আমি গুনাহ করব না। রাবেয়া বসরি বলে, কেন? এই যে আগুন, এর থেকে 70 গুণ জাহান্নামের আগুন আরো বেশি হবে। এ যুবক ভাইরা আমার, পর্দার মা বোনেরা আমার, আল্লাহর নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন ওইরকম 1 ঘন্টা 2 ঘন্টা পোড়ানো হয় না, জাহান্নামের আগুন 1 দিন 2 দিন পোড়ানো হয় না। একটা ভাটা যখন কাঠে জ্বলে, কাঠে জ্বলতে জ্বলতে যখন মাছকে মাঠ চালায়, ওই আগুনের ভয়ঙ্কর কত বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, জাহান্নামের আগুন 1 দিন 2 দিন জ্বালাইছে এমনটা নয়, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা 1000 বছর লাগাতার জাহান্নামের আগুন পরিচালিত করতেই থাকবেন। করতে করতে জাহান্নামের আগুন লাল হয়ে যাবে, ওই যে গনগনে আগুন একেবারে লাল টক 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 করবে। আল্লাহ নবী বলেন, এই পর্যন্ত শেষ কয় না, না, উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবায়াদা। আল্লাহ নবী বলেন, ওই যে লাল আগুন, ওইটাকে আবার 1000 বছর জ্বালানো হবে। আল্লাহ নবী বলেন, 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুন হয়ে যাবে সাদা দবদবা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, এটাই শেষ না, উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ওহিয়া সাউদা ও মুসলিমা। আল্লাহ নবী বলেন, এই 1000 বছর আবারও 1000 বছর জ্বালানো হবে, জ্বালাইতে জ্বালাইতে আগুন কালো হয়ে যাবে, এত বেশি কালো হবে, নবী আমার বলেন, এটা এক বিটঘুটে অন্ধকার হয়ে যাবে, এত বেশি অন্ধকার হয়ে যাবে, বিটঘুটে অন্ধকার, বিটঘুটে অন্ধকার। নবী আমার বলেন, যখন যা এই আগুনের মধ্যে মানুষ ঢুকায় দেওয়া হবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানি পানি করে যখন চিৎকার করতে থাকবে, তাকে ঠান্ডা পানি দেওয়া হবে। না না, আরে কোরআনে কারীম বলে, সুকু মা হাবিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুকু মা হামিমা। আল্লাহ তাআলা বলেন, ফুটান্ত পানি, গরম পানি তাকে পান করানো হবে। ভাইরে, ওই ফুটান্ত গরম পানি যখন পান করানো হবে, ফাকাত্তা আমআআহুম, আল্লাহ বলেন, ওই ফুটান্ত পানি যখন তাকে পান করায় দেওয়া হবে, পানির গরমে ভিতরগুলো সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হে যুবক ভাইরা আমার, বলেন তো, একটা সময় ভেবে দেখুন তো, এই কঠিন শাস্তি কি আমার আপনার জন্য বরদাস্ত করা সম্ভব নাকি?
একটা মুহূর্তের জন্য তো আমরা বরদাস্ত করতে পারবো না। বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? নবী বলেন, পৃথিবীর সব পানি যদি তুমি ঢেলে দাও জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনকে সামান্যতম ঠান্ডা করতে পারবে না। হে যুবক ভাইরা, যদি গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া নিজের জিন্দেগির গুনাহগুলি মাফের জন্য যদি একটু হাত উঠাইয়া বলতে পারো, রব রে সত্যিকারই আমি একজন আপনার পাপী বান্দা, গুনাহ করে ফেলেছি, বলতে বলতেই আমাকে মাফ করে দেন, বলতে বলতেই যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, নবী আমার বলেন ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবি। হে যুবক ভাইরা আমার, এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে বিনয় শুধু অনুরোধ করে যাই, আমার দেওয়া নির্ধারিত টাইম শেষ হয়ে গেছে, আর লম্বা করবো না। হাদিস পড়েছিলাম, জান্নাতের পথে আমরা চাই চলতে কিন্তু পারি না কেন? আল্লাহ নবী বলেন জান্নাতের পথে চলতে চাই, আসলে জান্নাতের রাস্তা তো সহজ নাই, কিছুটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের রাস্তার উপরে চলতে গেলে কাটা বিছানো রয়েছে, কাটা দুঃখ কষ্ট পেরেশানি সব ঠেসে ধরে। আল্লাহ নবী বলেন যখন এই দুঃখ কষ্ট কাটা পার করে তুমি কষ্ট করে যখন চলতেই থাকবে চলতেই থাকবে, কাটার রাস্তাকে ফুলের রাস্তা বানায় দিবেন কে? ওই কাটার রাস্তা যখন ফুলের রাস্তায় পরিণত হয়, তখন ওই মানুষটা চাইলেও জান্নাতের রাস্তা থেকে আর ফিরতে পারে না। ওই কাটার রাস্তাকে ফুলের রাস্তা বানানোর জন্য একটু মেহনত করতে হয়, কষ্ট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই কষ্টটা কখনো কখনো এরকম মজলিসে আসতে হয়, কখনো কখনো মাসিক ইজতেমায় যাইতে হয়, কখনো কখনো 3 দিনে বের হতে হয়, কখনো কখনো দাওয়াত ও তাবলীগে সময় দিতে হয়। এই জন্য যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকওয়া, খোদাভীতি অর্জন করো, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন।